এই গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি দেখে পেলাম কালকি 2898 এডি মুভিটি হচ্ছে আপনার 27 তারিখে ওয়ার্ল্ড রিলিজ হয় এবং যে বাংলাদেশে তো রিলিজ হয়নি। তো আমি হচ্ছে ফেক সাইট বা যেখান থেকে হচ্ছে পাইরেসি সাইট হল প্রিন্ট ডাউনলোড করেছিলাম 27 তারিখে, বাট কাজ কামের চাপে দেখা হয়নি। বাট গতকালকে আমি রাতে মুভিটি দেখি এবং কেমন ছিল মুভিটি সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা যদি মুভিটি ডাউনলোড করতে চান বা দেখতে চান, তো আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আমার চ্যানেল এওয়ার্ড সেকশনে গিয়ে আমার যে ব্লগ সাইট আছে, ব্লগ সাইটে ঢুকলে প্রথমেই মুভিটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে মুভিটি দেখে নিতে পারবেন। এবং এখন আসি মুভিটি কিরকম ছিল। এই মুভির ট্রেলার যখন রিলিজ হয়, ট্রেলার রিভিউতে আমি বলেছিলাম যে ট্রেলার দেখার পরে আমার মনে হয়েছে আমি কোনো বলিউডের মুভির ট্রেলার দেখছি না, একটা হলিউড টাইপের বা হলিউড টাইপের মুভির ট্রেলার আমি দেখছি। কারণ এখানে ভিএফএক্স এবং গ্রাফিক্সের কাজগুলো এরকমভাবে করা হয়েছে যা অসাধারণ ছিল এবং হলিউড টাইপেরই ছিল। তো মুভিটি যদি আপনি দেখতে চান, আপনি যদি প্রভাসের ফ্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি মুভিটি দেখতে চান, তাহলে এটা এক ধরনের বোকামি হবে। কেননা এই মুভিটি শুধু প্রভাসের নয়, এই মুভিটি শুধু অমিতাভ বচ্চনের নয়, এই মুভিটি শুধু দীপিকা পাদুকোনকে ঘিরে করা হয়নি। আপনি যদি হলিউডের মুভি দেখেন, যেমন অ্যাভেঞ্জার্স ইন গেমটা কোনো আয়রন ম্যানের ছবি নয়, ক্যাপ্টেন আমেরিকার ছবি নয়, থরের ছবি না। এটা হচ্ছে সবার মিলে একটা মুভি করা হয়েছে, সবাই এখানে মেন ক্যারেক্টার হিসেবে রোল প্লে করছে। তো সেম হচ্ছে এই ছবিটা, এটা এখানে যেরম গুরুত্বটা হচ্ছে আপনার প্রভাস পেয়েছে, সেরকম গুরুত্বটা আপনার এখানে অমিতাভ বচ্চনও পেয়েছে এবং সাথে দীপিকা পাদুকোনও পেয়েছে। মুভিটার মূল স্টোরিটা হচ্ছে যে হিন্দুদের মহাভারত ইতিহাসের যখন যুদ্ধটা হয়, তখন কৃষ্ণ বা যে ছিল তাকে হচ্ছে বলে যে সে যখন পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে, তখন তার পৃথিবীতে আবির্ভাব হবে একজন মেয়ের গর্ভ থেকে, এবং সে যখন আসবে তখন তার রক্ষা করার দায়িত্ব ওই আসপাত আমার হবে। এবং এটার প্রথম দিকে সিনটা এরকম দেখানো হয়, পরে মধ্যে তার একটা কার্টুন ভিডিওর মাধ্যমে পুরো পৃথিবীটাকে মানে শেষ থেকে শুরু থেকে শেষের সিনগুলো একদম ভিজুয়ালাইজেশন মাধ্যমে দেখানো হয়। এবং শেষ দিকটা দীপিকার পেটে সে বাচ্চার আবির্ভূত হয় এবং সেখান থেকে হচ্ছে অমিতাভ বচ্চন যখন খবরটা জানতে পারে, বা আসপাদা মা যার নাম দেওয়া হয়েছে, সে যখন খবরটা জানতে পারে, তখন সে রক্ষা করার জন্য বা নিজের দায়িত্ব পালন করার জন্য তার কাছে ছুটে যায়। এবং সেই সময় হচ্ছে প্রভাস হচ্ছে আপনার সে এরিয়ার একটু লোকাল গ্যাং টাইপের থাকে এবং তাকে কাজ দেওয়া হয়, মেন যে গুন্ডারা হচ্ছে দীপিকাকে মারতে চায়, তাকে কাজ দেওয়া হয় দীপিকাকে উঠিয়ে আনার জন্য। এবং প্রভাস চলে যায় হচ্ছে দীপিকাকে উঠিয়ে নিয়ে আসতে। তো এর মধ্যেই দীপিকা এবং অমিতাভ, তারা হচ্ছে মূলত হিন্দুদের ইতিহাস সম্পর্কে বা মহাভারত ইতিহাস সম্পর্কে জানে, তারা মূলত এই ছবিটা ভালো মতো বুঝতে পারবে। বাট আমি যেহেতু সে সম্পর্কে বেশি কিছু জানি না, বাট আমি তারপর মুভিটা দেখার পরে এমন না যে বুঝিনি, অনেক কিছু বুঝেছি। এই মুভিটার এর উপরে মানে সেই ইয়ের উপরে করা হয়েছে। মুভিটার ট্রেলারে আমরা যেমন দেখেছিলাম যে শুরুর পৃথিবীর প্রথম দেশ কাশী, তারপরে পৃথিবীর সর্বশেষ দেশ কাশী, সেখানে হচ্ছে আপনার একটা বাউন্ডারির উপর কিছু করা আছে। সেখানে হচ্ছে একজন ভিলেন বসে আছে, যিনি হচ্ছে পৃথিবীর সব আলো বাতাস নিয়ে ওখানে ক্যাদ করে রেখেছে এবং পুরো পৃথিবীর মানুষ হচ্ছে অভাবে ভুগছে। এবং সেখানে মুক্ত করার জন্য একজন শক্তির আবির্ভাব হবে দীপিকার পেট থেকে, এবং তাকে রক্ষা করার জন্যই হচ্ছে আপনার অমিতাভ বচ্চন এতদিন পৃথিবীতে সার্ভাইভ করে বেঁচে আছে। এবং তাকে এবং ওই যে উপরে যারা আছে তারা হচ্ছে আপনার এই খবরটা পেয়ে গেছে যে দীপিকার পেটে হচ্ছে সেই বাচ্চার আবির্ভূত হয়েছে, এবং তাকে মারার জন্য পাঠানো হয়েছে আপনার প্রভাসকে। এবং প্রভাস সেখানে তাকে মারতে গিয়ে মুখোমুখি হবে অমিতাভ বচ্চন, এবং সেখানে একটা ফাইট সিকোয়েন্স হয়েছে। অমিতাভ বচ্চন এবং প্রভাসের তোর মতো ফাইট সিকোয়েন্স ছিল, তোরটাই দেখার মতো ছিল। লাস্ট দিনটা এটার এন্ডিংটা অনেক ভালোভাবে দেওয়া হয়েছে আমার মতে। লাস্টের এন্ডিংটার মধ্যে দেখানো হয় যে শেষ দিক দিয়ে প্রভাস মেয়েটাকে অর্থাৎ দীপিকাকে তুলে নিয়ে যায়, এবং এই সিনটা নাই বলি, আপনারা যদি মুভি দেখেন তাহলে সেটা আরও বেশি ভালো হবে। তো ইয়েস, ওভারঅল যদি বলি, মুভিটা 600 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এবং 600 টাকা হিসেবে ইয়েস, টাকাটা আসলে কাজের মধ্যে খরচ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে একদম হলিউড টাইপের মুভি ছিল, এটার ভিএফএক্স, এটার ভিজুয়ালাইজেশন সব কিছু প্লাস যারা কাজ করেছে তাদের অ্যাক্টিং দেখার মতো ছিল। এর পাশাপাশি এখানে অনেক বড় বড় ক্যামিও রোল ছিল, যেমন এখানে সন্দীপ রেড্ডি না, আচ্ছা অর্জুন রেড্ডির মুভির একটা নামটা, আচ্ছা ওটার নামটা তাই পেলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এস রাজামৌলি এবং একজন পরিচালক দিশা পাঠানির মতো আরও অনেক
ক্যামিও ছিল যেগুলো দেখার মতো ছিল। এছাড়াও এখানে কমেডি কিছু লাইন ছিল যে লাইনগুলো আসলে আমার পার্সোনালি ভালো লেগেছে। তো ইয়েস, ওভারঅল যদি বলি মুভিটা বক্স অফিসে ঝড় তুলেছে এবং ইয়েস মুভিটা ভালোই চলছে এবং যদি পার্সোনাল মুভি বলি আসলে মুভিটা অনেক ভালো। ইয়েস মুভিটা যদি দেখতে চান আমাদের ব্লগ চ্যানেলে আবার সেখানে চলে যান, সেখানে ব্লগ পোস্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে ঢুকুন, প্রথমে মুভির ডাউনলোডটা পেয়ে যাবেন, ডাউনলোড করে দেখে ফেলুন। ইয়েস, এর জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা ধরে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো বাই। जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग आ रहा है।